লাস্টে বলতে চাই যে আমাদের নরেন্দ্র মোদী যে সরকার আমাদের যে পাটের যে দাম, এই দামটা যেন আমাদের ঠিক রাখে, তা নাহলে আমরা চাষিরা যে হারে জনের দাম বাড়ছে আমরা সেইভাবে কুলোতে পারবো না। মানে আমাদের একটাই অনুরোধ, আমাদের পাটের দামটা একটু ঠিক রাখুক, কারণ ধানের দামটা এখন নাই, আমাদের সারের দামটা একটু কমাক, তাহলে আমরা চাষিরা বেঁচে থাকতে পারবো। হ্যাঁ, প্রধানমন্ত্রী একে সহস্র প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই যে সে আমাদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে। আমরা খুশি, দিতে দেয় আমরা খুশি হব, বা অন্য চাষিরা বাঁচবে। যদি আমরা বীজটা যদি বাইরে থেকে না কিনতে পারি, যদি আমরা সরকার আমাদের মোদিজি দিয়ে দেয়, তাহলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো বা ধন্যবাদ জানাই। সবকে তাহলে সুবিধা পাবে। খুব ভালো কাজ করছেন আমাদের যে সরকার মোদিজি। আমাদের এই আজ ২৬শে জুলাই রবিবার নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার পক্ষ থেকে ৮৯ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার ১ নম্বর মণ্ডলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ১৩৬তম মন কি বাত অনুষ্ঠান হল। উপস্থিত ছিলেন মন কি বাতের প্রমুখ শ্রী দীপক শর্মা রাজরিয়া, জেলা সভাপতি অমলেন্দু ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সমীর মজুমদার, বিধানসভার ইনচার্জ বিতোষ বিশ্বাস ছাড়াও অগণিত কৃষক। আমাদের ক্যামেরার সামনে তারা ঠিক কি জানালেন তুলে ধরছে আপনাদের সামনে। নদিয়ার ভায়না থেকে সুমন আচার্যের রিপোর্ট। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস আর তার সঙ্গে কিছু লোক আন্দোলনের নাম করে আমাদের মহিলা সাংবাদিকদের উপর অত্যাচার করলো। ভয়ঙ্কর দিন কিন্তু ভারতবর্ষের মাটিতে এরা মনে করছে। पिछली बार मन की बात में मैंने गणेश उत्सव की बात की थी। मैंने आग्रह किया था कि हमें अपने देश से आई गणेश जी की प्रतिमा होती है, उसके बजाय इस विषय पर अनेक लोगों ने मुझे संदेश भेजा है और अपने विचार रखे हैं, स्थापित करने का संकल्प लिया है। इस पर चर्चा हुई, इससे उन्हें सही वक्त पर सही कदम उठाने में मदद मिली। अपना आग्रह दोहराता हूँ, इस बार गणपति पूजा देश की मिट्टी से बने गणेश जी अपने घर पर स्थापित। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি প্রতি মাসের শেষ রবিবার দেশের কথা, দেশের মানুষের কথা মন কি বাতের মাধ্যমে তিনি তুলে ধরেন। আজ নদিয়া সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার পক্ষ থেকে ভায়না এই অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান ১৩৬তম মন কি বাত অনুষ্ঠান আমরা পালন করলাম। সমস্ত কৃষকদের এক জায়গায় নিয়ে প্রধানমন্ত্রী মন কি বাত কর্মসূচি আমরা এখানে অনুষ্ঠিত করলাম। এই মন কি বাত অনুষ্ঠানে আমাদের যিনি মন কি বাত প্রমুখ রাজ্যের থেকে এসেছেন দাদা উপস্থিত রয়েছেন আমাদের এই মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি এবং আমার জেলার টিম, সঙ্গে এই অঞ্চলের কৃষকরা এই মন কি বাত অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। ১৩৬তম মন কি বাত অনুষ্ঠানে তিনি যেটা বললেন, কৃষকদের নিয়ে বললেন, ভাবনা চিন্তা তার মধ্যে কৃষকদের কিভাবে উন্নতি করা যায়, কৃষকরা কিভাবে ডেভেলপমেন্ট হয় কৃষকদের, সেই বিষয়ে তিনি বললেন। পাশাপাশি আমাদের যে একটি গাছ মায়ের নামে যে কর্মসূচি ছিল, বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি, রাজ্যের ঘোষিত কর্মসূচি, সেটাও আমরা সাফল্যের সঙ্গে আমাদের কিষাণ মোর্চার পক্ষ থেকে বা পার্টির পক্ষ থেকে সেটাও আমরা পালন করেছি। প্রধানমন্ত্রী খেলা নিয়ে আলোচনা করলেন, সদ্য বিশ্বকাপ গেল সেই বিষয়ে আলোচনা করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। এবং আমাদের ক্রিকেট, কপিল দেবের সময় যে আমরা বিশ্ব জয় করেছিলাম ক্রিকেটে, সেই বিষয়ে আলোচনা করেছেন। খাদি নিয়ে আলোচনা করেছেন, আমাদের তন্তুবাহিনী আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়ের উপরে তিনি আলোকপাত করেছেন। আমরা তার কথা শুনলাম, আমরা তার নির্দেশেই আগামী দিনে আমরা পথ চলবো বা সেইভাবে আমরা কাজ করব। আজকে আমাদের একটি কর্মসূচি আছে, এখান থেকে বেরিয়ে যে প্রধানমন্ত্রীর এখনো আমাদের যে কর্মসূচিগুলো আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন র্যালি। সেটা হচ্ছে কিসের জন্য? ১২৩তম প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি গত ২০শে জুন তারকেশ্বরের মাটিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সঙ্গে করে নিয়ে ২৩তম কিস্তি ঘোষণা করেছে এবং সরাসরি সেদিন কৃষকদের অ্যাকাউন্টে কিস্তি প্রদান করেছে। তার জন্য আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবার জন্য আমরা কিষাণ মোর্চার পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন মণ্ডলে আমাদের কৃষকদের নিয়ে এই র্যালি চলছে। ধন্যবাদ।
যাপন র্যালি আর কি। তো একটা র্যালি আছে আমাদের 90 বিধানসভা মণ্ডল 4-এ, সেই র্যালিতে আমি যাব, অংশগ্রহণ করব। কৃষকদের নিয়ে দেখুন, 72% কৃষকের উপরে দাঁড়িয়ে রয়েছে রাষ্ট্র, কৃষকের উপরে দাঁড়িয়ে রয়েছে রাজ্য। কৃষক যদি অন্নদাতাদের জন্য আমাদের অনেক কিছু ভাবনা, যেই পরিকল্পনাগুলো কেন্দ্রীয় সরকার করছে তার সঙ্গে রাজ্য সরকার যে মানে আমাদের সমন্বয়ে যে পরিকল্পনাগুলো করছে, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবে রূপান্তরিত করব, আমাদের কৃষকদের মধ্যে সেটা বিতরণ করব। রাজ্য সরকার এই মুহূর্তে যা যা প্রকল্প চালু করেছে, আগামী দিন ধীরে ধীরে সমস্ত প্রকল্প আমাদের কিষাণ মোর্চার পক্ষ থেকে সেই কৃষকদের কাছে, প্রান্তিক কৃষকদের কাছে আমরা পৌঁছে দেব। একদম মন কি বাত অনুষ্ঠান, এটা একটা আলাদা ইমেজ। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসে শেষ রোববার যে অনুষ্ঠানটি হয়, সেটি প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার বাড়িতে, প্রত্যেকের বাড়ি টিভি আছে, প্রত্যেকটি যাদের বাড়ি টিভি নেই তারাও পাশের বাড়ি যেয়ে দেখেন প্রধানমন্ত্রী মন কি বাত। তা আজকে আমরা প্রধানমন্ত্রী মন কি বাত প্রকাশ্য করলাম কৃষকদের নিয়ে, এবং কৃষকদের বরণও করে নিলাম মন কি বাত অনুষ্ঠানের পাশাপাশি। কৃষকদের নিয়ে আমাদের এডিও অফিসে যাওয়া, এডিও অফিসে যে সমস্ত কৃষকদের জন্য যেগুলো রাজ্য সরকারের তহবিল থেকে যা যা আসবে, সে আমরা এডিওর সঙ্গে কথা বলে আমাদের প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দেওয়া, সার বলুন, বীজ বলুন, বিভিন্ন সরঞ্জাম বলুন, আর্থিক সহযোগিতা যেগুলো আসবে সেগুলো আমরা কৃষকদের মাঝে পৌঁছে দেবো। অবশ্যই সরকার চিন্তা ভাবনা করেছে, যেরকম আমরা পিএম কিষাণ করেছি যে মানে কিস্তি 3000 টাকা, যেটা 2000 টাকা, এবং রাজ্য সরকার 1000 টাকা করে দেবে। তাহলে রাজ্য সরকার 1000 টাকা দিচ্ছে। দেখুন, এই যে কৃষকদের জন্য যে 6000 মানে 9000 টাকা বছরে দেওয়া হচ্ছে, এর কোনো শর্ত নেই। কৃষকরা তাদের মতন করে খরচ করবে। কোনো কৃষকের শরীর খারাপ হতে পারে, সে খরচ করবে। কোনো কৃষকের স্কুলে, তার বাচ্চার স্কুলে ভর্তি করার ব্যাপার থাকতে পারে, সেইখান থেকে সে খরচ করবে। তার কাছে একটা আত্মবিশ্বাস হয়েছে যে প্রধানমন্ত্রী আমাকে যে 3000 টাকা দিয়েছে, আমার ব্যাংকে সেই টাকাটা রয়েছে, তার প্রয়োজনে সে টাকাটা খরচ করতে পারবে। তাদের যখন কৃষকরা বৃদ্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তাদের জন্য আমাদের যে প্রধানমন্ত্রীর মানে বার্ধক্য ভাতা যেটা বলা হয়, সেটা কৃষকরাও তাই সেই মধ্যে অবশ্যই অংশীদার হবে। আমার নাম অমলেন্দু ভট্টাচ, ডাকনাম তারক, নদিয়া জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বলতে চাই যে আমাদের নরেন্দ্র মোদী যে সরকার, আমাদের যে পাটের যে দাম, এই দামটা যেন আমাদের ঠিক রাখে। তা নাহলে আমরা চাষিরা যে হারে জনের দাম বাড়ছে, আমরা সেইভাবে কুলোতে পারবো না। মানে আমাদের একটাই অনুরোধ, আমাদের পাটের দামটা একটু ঠিক রাখুক। কারণ ধানের দামটা এখন নাই, আমাদের সারের দামটা একটু কমাক, তাহলে আমরা চাষিরা বেঁচে থাকতে পারবো। হ্যাঁ, প্রধানমন্ত্রী একে সহস্র প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই যে সে আমাদের নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে। আমরা খুশি, দিতে দেয় আমরা খুশি হব, বা অন্য চাষিরা বাঁচবে। যদি আমরা বীজটা যদি বাইরে থেকে না কিনতে পারি, যদি আমরা সরকার আমাদের মোদিজি দিয়ে দেয়, তাহলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আর ধন্যবাদ জানাই। সবকে তাহলে সুবিধা পাবে। খুব ভালো কাজ করছেন আমাদের যে সরকার, যে মোদিজি। আমাদের এই যাদের বয়স হয়ে গেছে, তারা তো আছে বয়স হলে অনেক কিছু করে খেতে পারবে না, তাদের জন্য যে চিন্তা ভাবনা করছে, এটা আসলে ভালো। অবশ্যই। আমার নাম হচ্ছে বিদ্যুৎ মন্ডল, বাড়ি ভাইনা। খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রী আমাদের চাষের জন্য এখন পাটের দামও অন্য বছর থেকে এই বছর একটু ভালো আছে। চাষিরা বেঁচে থাকতে হবে, এরকম ধরনের দাম থাকলে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভাতা এই চাষিদের পক্ষে যদি দেয়, তাহলে চাষিদের উন্নত হবে এবং ভালো পরিষেবা করতে পারবে। অবশ্যই নেব, চাষিদের জন্য সরকার দিলে পারে তো অবশ্যই চাষির পক্ষে ভালো হবে। শুভেচ্ছা ভালোবাসা জানাবো। আমার নাম রামপদ দাস, বাতকুল্লা, উত্তর সুরস্থান। আমি চাষি। প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত, এটা একটা প্রোগ্রাম নয়, এটা একটা বিচার। আগে কি মানুষ জানতে পারতো গ্রামের অঞ্চলে, ছোট ছোট গ্রাম থেকে কত ট্যালেন্ট বেরোচ্ছে? মাসে একবার করে মোদিজি আসেন ছোট ছোট নিম্নবার, যেটা আমাদের দীনদয়াল উপাধ্যায়ের বলা যে সোসাইটির সব থেকে নিম্নত স্তরে যে বসা লোকের কাছে যাওয়া, সেই জিনিসটাকে টাচ করা, ছোঁয়া, এটাই প্রধানমন্ত্রীর প্রথম টার্গেট। উনি ছোট ছোট যারা আজকে অলিম্পিকে যারা গ্রাম থেকে মেয়েরা ছেলেরা উঠে আসছে, তারা পদক পাচ্ছে, তাদের ব্যাপারে কেউ জানে না, সেটা জানানো, মানুষের কাছে বার্তা পৌঁছানো, এটাই হলো মন কি বাত। আজকে একটা কথা, একটা প্রধানমন্ত্রী সব কাজ ছেড়ে মন কি বাত একবার মাসে লোকের সাথে ডাইরেক্ট মুখামুখি হয়, এটাই উনার একটা, উনি দেশকে কত ভালোবাসে, দেশের প্রতি কত উনার বিচারধারা, সেটা ওখানে বলা হয়।
একটা কথা বলি, এই দেশ এটাকে বলা হয় কৃষি প্রধান দেশ। এই দেশে 72% পপুলেশন কৃষকের উপরে ডিপেন্ডেন্ট। সেখানে আমাদেরকে তো ওদেরকেই নিয়ে চলতে হবে, কেন মেরুদণ্ড যেটা হচ্ছে ভারতবর্ষে সেটা হলো কৃষক। তাদের নিয়ে এখন যে কিষাণ নিধি যোজনা দেওয়া হচ্ছে, তাকে আগামী দিনে আরো ভালোভাবে ফ্লারিশ করে প্রত্যেক কৃষকের কাছে পাঠানোর, এটাই নিয়ে বিচার চলছে, কল্পনা করা যাচ্ছে, আগামী দিনে হতে পারে ওটাকে ইমপ্লিমেন্ট করা হবে। আমরা এই একটা কথা বলি, আজকে আমাদের 12 বছর হয়েছে সরকারকে শাসন। আমরা প্রত্যেক দিন ডে বাই ডে আমরা নিজেকে ফ্লারিশ করছি ভালোভাবে, সোসাইটিতে যে জিনিসগুলো বাকি আছে সেগুলো আমরা টাচ করা যাচ্ছে। সেখানে আমাদের প্রথম দায়িত্ব যে কৃষকদেরকে নিজের মানে নিজের চাষ করার জন্য যা হেল্প লাগবে সেটা দেওয়ার, আগামী দিন আরো দরকার হবে সেটা সেভাবে হেল্প করা হবে। উপরে একটা বিচার চিন্তা ভাবনা করছে, আগামী দিনে এর জন্য একটা পরিকল্পনা তৈরি হচ্ছে, সেভাবে পরিকল্পনাটাকে নামানো হবে কি কাকে কিভাবে দেয়া যায়, তার জন্য একটা প্ল্যান তৈরি হচ্ছে। সরকার এই জন্য চিন্তা ভাবনা করছে, আর আমাদের মোদিজিকে বলতে হবে না, উনি আমাদের থেকে সবার থেকে আগে এইসব নিয়ে চিন্তা ভাবনা করে। চাষিদেরকে বলবো, ভারত সরকার দেশের যশস্বী প্রধানমন্ত্রী ওনার পাশে দাঁড়িয়ে আছে, ওনাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না, উনি ওনার কাজগুলো মন দিয়ে করুন, তার পেছনে সরকার দাঁড়িয়ে আছে। আজকে আমরা কৃষক ভাতা দিচ্ছি, আগামী দিনে আরো কিছু দরকার হলে বীজের জন্য সবার জন্য সরকার একটা নিম্নভাবে ওদের হেল্প করা হবে। একটা জিনিস, এই যে মন কি বাত, আজকে আমরা সব ভাই বোনরা সবাই এখানে বসেছে, দাদারা আমার বসে আছে, আমার জেলা প্রেসিডেন্ট আমার তারকদা আমি আজ থেকে না অনেক দিন ধরে চিনি, ওরা সব মিলে এই যে একটা প্রোগ্রাম, যে আমাদের পরিবার, আমরা এই পরিবারকে নিয়ে বসা, আজকে সবাই সবার কাজে ব্যস্ত, আজকে একদিন আমরা 2 ঘন্টা একসাথে বসলাম, কথাগুলো শুনলাম, এটা একটা পরিবারের নতুন কাজ হয়ে গেল, সবার সাথে মেলামেশাও হয়ে গেল। এটাই আমাদের একটা মন কি বাতের প্রথম টার্গেট, যে পরিবারকে নিয়ে চলা। হ্যাঁ, সবসময় আছে। আমার নাম হলো দীপক শর্মা রাজুরিয়া, আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী, আর আমি কিষাণ মোর্চার মন কি বাতে প্রমুখ হয়ে এসেছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।